হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। জয়শ্রী টাইম স্টোরির নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা উঠেছি, এই যে দেখুন এখন বাজে 6:30। একটু কিছুক্ষণ আগে ঘুম ভেঙে গেছিলো, আবার ফের ঘুমিয়ে পড়েছি, তখন উঠতে ইচ্ছে করছিল না। তো এখন উঠে এই যে গেটের তালা খুলছি, আর একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নেব, নিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো, খাইয়ে তারপরে সকালবেলার কাজ শুরু করব। ছেলেকে খাইয়ে দিয়েছি, ওকে একটু সেরেগ্রো বানিয়ে খাইয়েছি। প্রত্যেক দিনই খাওয়াই, মানে ও ভোরবেলা করে খাওয়াই, কিন্তু আজকের আর সেটা হয়নি, দেরি হয়ে গেছে। তারপরে এই যে ঘর ঝাড় দিতে, মানে সকালবেলার কাজকর্ম শুরু করে দিয়েছি। মানে সকালবেলা উঠে না ঘরদোর পরিষ্কার আগে না হলে ঠিক ভালো লাগে না। তো আগে ঘরদোর ভালো করে পরিষ্কার করব, ঝাড় দিয়ে মুছে, তারপরে স্নান করব, করে তারপরে বাকি যে সমস্ত কাজ ওইগুলো করব। আর কাচাকুচি ওটা রাত্রেবেলা করে নিয়েছিলাম, মানে কিছুটা সময় পেয়েছিলাম বলে কাজ কমিয়ে রেখেছি। সকালবেলা রাতে আমি চেষ্টা করি সব সময় কাজ কমিয়ে রাখার। যেমন ধরুন এই যে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে একদম পরিষ্কার করে রাখা, ওগুলো ফেলে রাখা আমার একদম পছন্দ নয়, মানে কেমন একটা বাজে গন্ধ ছড়ায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে না ওই যে মুডটা তখন থাকে, ওই সময় ওই সব নোংরা জিনিসে হাত দিতে ইচ্ছা করে না, আর একদম ভালো লাগে না। আমার দ্বারা তো হয়ই না, ওই জন্য আমি প্রত্যেক দিন আমার যত কষ্ট হোক না কেন আমি একদম মানে বাসন কোসন সব ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে ঘুমাতে যাই রাত্রেবেলা। আর এইদিকে এই যে দেখুন ঝাড় দেওয়া প্রায় শেষ হয়ে এসছে। আর এই যে জায়গাটা রান্না করার, এখানে এত পরিমাণে মশা হয় না, এই যে আমি ঝাড়ু দিয়ে এইগুলো মানে ঘোরাচ্ছি, এখানে প্রচুর পরিমাণে মশা, মানে দেখতে পাচ্ছেন কি জানি না। ভালো করে এক সময় দেখাবো আপনাদেরকে যে এখানে কী হারে মশা থাকে। ক্যামেরায় দেখা যাচ্ছে কি তেমন একটা আমি বুঝতে পারছি না, অনেকটা দূরে আছে। আর ওদিকে আমার ছেলেকে খাইয়েছি, তারপরে ও মানে ঘুম ভেঙে গেছে, আর ঘুমায়নি, ঘরেই আছে। আর হাজব্যান্ডও উঠে পড়েছে। ময়লাগুলো ওই যে ডাস্টবিনের মধ্যে দিয়ে বাইরে বসিয়ে দেব, কিছুক্ষণ পরে এসে নিয়ে যাবে। ডাস্টবিনটা আজকের বাইরে বসাবো না, ওই যে প্লাস্টিকের মধ্যে দিয়ে বাইরে বসিয়ে দেব। ডাস্টবিনটা আজকের পরিষ্কার আছে, গতকাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওর মধ্যে এখনও কোনো ময়লা ফেলা হয়নি। গুড মর্নিং। গুড মর্নিং বলো, গুড মর্নিং। কি কোথায় বৃষ্টি হচ্ছে তো বাইরে? হচ্ছে না? যাও, ওখানে মশা, ঘরে যাও। গুড মর্নিং বললে না কিন্তু বাবু। এখানে খুব মশা থাকে, আর এদিকে ভর্তি হয়ে আছে মশা, বুঝেছো? ঘরে ঢুকে যাচ্ছে, বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। দিয়েছো? তুমি বাইরে থাকবে? ঘুম পাচ্ছে আর? হ্যাঁ, তা শুয়ে পড়ো গিয়ে। পাচ্ছে না? তাহলে খেলা করো, বাইরে এসো আমার সঙ্গে। শোনা, ক্লিপ দাও তো আমাকে, ক্লিপ দাও আমাকে। কিছু হয়
দাও দাও, আমাকে দুটো ক্লিপ দাও, দাও তাড়াতাড়ি দাও। জামা কাপড়গুলো এই যে বাইরে এখানে দিয়েছি। আর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সকালবেলা উঠে থেকে বৃষ্টি পড়ছে। এই যে আকাশ একদম মেঘ হয়ে আছে, কালো হয়ে। আর আমাদের রুমের সামনে থেকেই একদম টিন দিয়ে উপরে সেট করা আছে। বর্ষার সময় বৃষ্টির ঝামেলাটা একটু হবে, মানে একটু ঝাপটা হলে ঘরের সামনে জল আসবে। আর ওই যে ডাস্টবিনগুলো ওইদিকে সব বসানো আছে, ময়লা এসে নিয়ে যাবে কিছুক্ষণ পরে। কোথায় আবার? ঘরে। ঘরদোর তো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তো এবারে জল নিয়ে চলে আসলাম, ঘরটা মুছে পরিষ্কার করে নেব। চলে এসো মা। শুনতে পেলে? মশারে ওখানে, তুমি কখন থেকে বলছি মশা কামড়াচ্ছে, তাও সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে। মশা কামড়া দিয়েছে? তোমাকে কখন থেকে বলছি তো মশা কামড়াচ্ছে। অফিসে না গেলে খাবে না? কি খাবে? অফিসে যা, তুমি শোনা, তুমি তো, তোমার তো খাওয়া হয়ে গেছে, তুমি এবার একটু বই নিয়ে বসো তো দেখি। বাবা তো এখন উঠে পড়েছে, তুমি তো বই খেয়েছো, এখন তো আর খাবে না কিছু। তো তুমি আবার পরে খাবে, এক্ষুনি তো নয় রে বাবা। হ্যাঁ খিচুড়ি বেলায় খাবে, বললাম বেলায় খাবে। এখন একটুখানি বাবার কাছে বই নিয়ে বসো। সব দাদারা পড়ছে এখন, ওই অভি দাদা, তারপরে আর একটা দাদা, ওরা স্কুলে যাবে, বুঝেছো? আজকে থেকে সবাই স্কুল খুলে যাচ্ছি। অ্যালোভেরা ক্রিম নয়, ওটাকে বলে জেল, বুঝেছো? বন্ধ? মশার কি বুদ্ধি রে, কালো কালো রং করা আছে, সেইখানে বসে থাকে ওরা, যাতে দেখতে না পাওয়ায়। ওরা বলতে নেই, শোনা একটুখানি পড়ে নাও, পড়া ভালো তো, পড়া খুব ভালো, বুঝেছো? পড়লে অনেক বুদ্ধি হয়, তখন তখন পড়ে, তখন যখন অনেক অনেক কিছু বলতে পারবে, নিয়ে যাবো, তখন তুমি গাড়ি করে অফিসে যাবে, বুঝেছো? নিয়ে যাবে না, তোমাকে নিয়ে যাবে, নিয়ে যাবো না, আমি নিয়ে যাবো না। তুমি তিনটা বই পড়ছো, ওই জন্য তিনটা নিয়ে যাবো। তুমি তো বই পড়া নিয়ে যেতে নিয়ে যাবো না, এখন পড়তে হবে, এখন পড়তে হবে। তুমি তো কালকের খেয়েছো, পড়ার পরে খেয়েছিলে? পড়ার পরে কি খেয়েছো? হ্যাঁ বাবু, কালকের পরে তারপরে কি খেয়েছো? ঠিক আছে। ওয়ান টু একবার নিজে নিজে পড়ো। ওয়ান টু, হ্যাঁ কৃষ্ণদা নিজে নিজে পড়ে ওয়ান টুটা। হ্যাঁ তুমি ওয়ান টুটা জুড়ে জুড়ে পড়ো। 1 2 1 2 3 4 1 2 3 হ্যাঁ ঠিক আছে 1 2 3 4 বলো 1 2 3 4
5 6 5 6 হ্যাঁ কে যাচ্ছি 5 6 বলো 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 আসলে সত্যি কথা বলতে এখন আমার যাওয়ার মতো মেন্টালিটি নেই। কেন বলো তো? ওইদিকে কাজ ফাজ সব মিটে যা, তারপরে ভালো, তাই না? তো বন্ধুরা স্নান করে চলে আসলাম, ঘরটার মুছে একদম পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে যে স্নান করে চলে এসেছি ঠাকুরের কাছে। আর ঠাকুরটাকে মানে ওই জামা কাপড় সব সময় একটা পর্দা ঝুলিয়ে দিয়েছি, না হলে জামা কাপড়গুলো ধুলো পড়ছে আর ঠাকুরটাও ওরকম খোলা হয়ে থাকছে। কুকুর দেখো পড়ে চলে আছে, গোটা হয়ে আছে। এখানে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, এবারে ভোগ দিয়ে নেব। আর গতকাল হাজব্যান্ড একটু মিষ্টি এনেছিল, আজকে মিষ্টি দিয়েই দেব। 1-1.5 দিন মতো শুধু বাদাম দিয়েই দিয়েছি, ঠাকুরকে ভোগ দিয়েছি। গতকাল রাতেও হাজব্যান্ড এসে পুজো দিয়েছিল মিষ্টি দিয়ে, আর এখন এই যে ছিল কিছুটা দিচ্ছি, আর বাকি একটু রাখবো সন্ধ্যাবেলার জন্য। তো এখানে সব কিছু প্রায় রেডি করে নিয়েছি। তো চলুন এবারে ধূপ দীপটা জ্বেলে দিই, দিয়েই ভগবানের ভোগটা দিয়ে নিয়ে তারপরে আবার যেতে হবে রান্নাঘরে। আর এই যে ধূপটা দেখছেন না, এই যে আমি বের করছি পারিজাত, এত সেন্ট, পুরো ঘরটা সারাক্ষণ ধূপের গন্ধে ভরে আছে। মানে এই বক্সটা বন্ধ করে রাখলেও মানে রুমের মধ্যে সেন্ট ছড়িয়ে দিচ্ছে, খুব সুন্দর। তো বন্ধুরা ভগবানকে ভোগ দিয়ে নিয়েছি, এবারে এই যে আমাদের মা দুর্গা দেখে নিন। ঠাকুরের ভোগ টোক দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর ঠাকুর মানে স্নান করে এসে ঠাকুরের ভোগ দিতে যাওয়ার মাঝখানে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ফুটে গেছে, ওটাকে নামিয়ে রেখে তারপরে এখন যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি, মানে ওই জগদ্ধাত্রী পূজার জন্য ষষ্ঠীর থেকেই নিরামিষ খাচ্ছি, কদিন নিরামিষ খাওয়া হবে। আর আজকের বানাবো ডাল, আর তারপর দেখি আস্তে আস্তে কি বানাই। গতকাল তো অনেক সবজি নিয়ে এসেছে, সবজিগুলো আস্তে আস্তে খেতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। এখানে একটু তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন ডালের জন্য। এই যে, আর ডালটা ধুয়ে নিয়েছি, মানে ডালটা ধুয়েই বানাই, তার কারণ মানে অনেকে এই ডালটা শুকনো শুকনো বানায়, কিন্তু না, আমরা বিশেষ করে ডালটা ধুয়ে নিই, তার কারণ ওর থেকে অনেকটা ময়লা বেরোয়, ওই জন্য। এখানে এই যে ডালটা ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে, যতক্ষণ না খুব সুন্দর একটা সেন্ট বেরোবে ডালের থেকে, ততক্ষণ ভেজে নেব। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে নেই, অনেকটা সময় লেগে যাবে শুধু একটা এতে রান্না করতে, মানে একটা করে। তো রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব কি রান্না করলাম। 2 ঘন্টা ধরে রান্না করলাম, লাস্টে দেখছি খাওয়ার মতো মানে পছন্দ মতো কিছুই খুঁজে পাচ্ছি না। এতক্ষণ কি করলাম মাথায় আসছে না। বন্ধুরা সকাল 8:30টায় রান্নাবান্না শুরু করেছি, আর এখন বাজে 10:30, সবে শেষ হলো। এখানে বানিয়েছি উচ্ছে ভাজা, আর একটু আলু সেদ্ধ করেছি, আর এখানে পালং শাক সেদ্ধ আর ডাল। সরষে দিয়ে একটু ঢেঁড়স বানানোর ইচ্ছে ছিল, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, হাজব্যান্ড খেয়ে বেরোবে, তাই আর করলাম না ওটা।